দীর্ঘ অবসানের পর আমরা শান্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি এবং আমরা শান্তিভাবে থাকতে পারবো। এই এলাকায় যা অত্যাচার, শওকতের অত্যাচারে আমরা জর্জরিত। 2021 সালে ঘর বাড়ি সমস্ত সব ভাঙচুর করে লুটপাট করেছে। পুরো 21 সাল থেকে 26 সাল পর্যন্ত আমাদেরকে বাইরে বেরোতে দেয়নি। আমাদের যারা আইএসএফ করেছে, আইএসএফের কর্মীদের কারোর সাথে কথা বলতে দেয়নি, বাক শক্তি রহিত করে দিয়েছে। তারপরে মিথ্যা করে আমাদেরকে কেস খাইয়েছে। মানিক পাইক মার্ডার করেছে ও নিজে, সেই মার্ডার কেসে আমাদের জেল কাটিয়েছে। আমরা 10 জন একাধিক ব্যক্তি আমরা জেলের আসামি হয়ে গেছি। শওকত মোল্লা আমাদেরকে আসামি বানাতে চেয়েছে। শওকত মোল্লা হচ্ছে একজন ক্রিমিনাল, সেই ক্রিমিনাল ভালো সাজতে চেয়েছে, আমাদেরকে ক্রিমিনাল বানাতে চেয়েছে। আমরা রাজনৈতিকবিদ, যারা রাজনীতি করার নেতা তাদেরকে ওরা ক্রিমিনাল বানাতে চেয়েছে। যার কারণে আমরা এনআইএ কেন, আমরা হিউম্যান রাইটে আমরা জানিয়েছিলাম ওকে নটোরিয়াস ক্রিমিনাল বানিয়েছে হিউম্যান রাইট। তারপরে ওই যে ক্রিমিনাল মানে সিপিএম থেকে আসা তৃণমূল দলটা আমরা করেছিলাম, সেই দলে আমাদের কোনো জায়গা হয়নি। আজকে আমরা ফের আইএসএফ করেছি। এই আইএসএফ করার পরিপ্রেক্ষিতে আমাদের এই জীবনতলা ইটে 1000-এর ওপর ঘর ভেঙেছে, 1000 মানুষের ঘর বাড়ি উচ্ছেদ করেছে, ঘর বাড়ি লুটপাট লুণ্ঠন করেছে সমস্ত মৌখালীর হারমাত বাহিনীরা। তার মধ্যে মূল নায়ক ছিল শওকত মোল্লা। তারপরে ওই হাকিমির আবু জাবর মীর, তারপরে হাকিম বিদ্যে মোক্তার শেখ, এই শোয়েব শেখের ভাই শওকত শেখ, তারপরে ইসাউদ্দিন প্রধান, টোটাল শওকতের সঙ্গে যত হারমাত বাহিনী ছিল সমস্ত জায়গায় লোকালে ঘর বাড়ি ভাঙচুর লুটপাট, মৌখালি যত জায়গা ছিল সমস্ত জায়গা শওকতের বউ বানু বিবি বিক্রি করে। তারপরেও বিক্রি করে ক্ষান্ত হয়নি, ও ছেলেকে রিসর্ট করে দিয়েছে, ওখানে বড় হোটেল করে দিয়েছে, তারপরে ওখানে আড্ডাখানা করে দিয়েছে, আড্ডাখানা জায়গা করেছে। মানে খুন জখম সন্ত্রাস রাহাজানি যেভাবে ওরা চালিয়ে এসছে, আজকের সেইটা আমরা আজকের এনআইএ ধরেছে। যার কারণে আমরা খুব মানে আনন্দিত হয়েছি এবং উৎসাহিত হচ্ছি। এই যে শওকত মোল্লা গ্রেফতার হয়েছে, আপনি যাদের যাদের নাম বললেন যে শওকত মোল্লার সঙ্গে থেকে এরা বিভিন্ন মানুষের উপর অত্যাচার চালিয়ে, তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন? আমরা তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। মোনাব্বার গোলাম, তারপরে ওই হোসেন শেখ, সমস্ত সব এদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য দাবি করছি। এই যে অত্যাচারগুলো হয়েছে বলছেন ক্যানিং পুর বিধানসভায়, তো এদের নামে তো কোনো অভিযোগপত্র বা কোনো নথি জমা নেই আইনের আওতায়, তাহলে এদের গ্রেফতার কিভাবে করবে? এদের বিরুদ্ধে প্রচুর নথি আছে। আমার কাছে চার্জশিট আছে। এনআরসি যে এনএচআরসির যে রিপোর্ট, ওই রিপোর্টের সমস্ত রিপোর্ট আমার কাছে আছে। আমি থানাতে ইতিমধ্যে কয়েকজন আমরা জমা দিয়েছি, তার অ্যাকশন শুরু হয়েছে সবে। আর কার কার গ্রেফতারের দাবি আপনি জানাচ্ছেন? আমরা তো আবু জাফর মীরকে মানে দাবি করছি, তারপরে মোনাব্বার গোলাম, তারপরে ইদ্রিস মোড়ল, তারপরে বানু বিবি, তারপরে আতিম আলী, টোটাল ওই এরিয়াতে যত হারমাত বাহিনী সবাইকে আমরা গ্রেপ্তারের দাবি করছি। কেন ওই জায়গা থেকে ওরা এখানে দাবিয়ে বেড়াতো। প্রচুর বোম বন্দুক ওদের আছে, যার ভয়েতে মানুষ মুখ খুলতে পারিনি এতদিন। নিঃশ্বাস বন্ধ হয়েছিল, আজকে নিঃশ্বাস ফেলতে পারছে। দীর্ঘদিন ধরে আপনারা বলেছেন যে শওকত মোল্লার গ্রেফতার চাই, বিভিন্ন জায়গায় আপনারা বাধা সৃষ্টি হয়েছে। এই যে এতদিন পরে গতকাল গ্রেফতার করেছে, এটা আপনাদের কেমন অনুভূতি? আমাদের আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি, আমরা এত আনন্দ পাচ্ছি। মানে আমরা বলছি না, বলি শান্তির নিঃশ্বাস, আমরা শান্তিভাবে মানে ঘুমোতে পারছি বা শান্তির নিঃশ্বাস ফেলতে পারছি, যেটা আমাদের অক্সিজেন অফ করে রেখেছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল ওই শয়তানের জন্য। বড় ভাইজান বলেছিল না কুকুর শয়তান, সেই বড় ভাইজানের কথা অনুপাতে আমি বলছি এই শয়তানের যে গ্রেফতার করেছে আরও শাস্তি, এমন শাস্তি দিক যেন ও সারা জীবন যেন জেলে থাকে। যে শওকত মোল্লা এই জীবনতলায় থেকে ত্রাস করেছিলেন, সেই জীবনতলায় আজকে এসেছেন, কি বলবেন? এত শওকত মোল্লা ত্রাস ছিল, ও ত্রাস ধরা পড়ে গেছে, সমস্ত মানুষ গা খেলে বুক ফুলিয়ে বেড়াচ্ছে।
শওকত মোল্লা হেরে গেছে, তবু এই দু তিন দিন আগে এরা অ্যারেস্ট হওয়ার একদিন আগে আপনাদের কর্মীদের ওখানে মুখাই প্রচন্ড মারধর করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওই তো ওইসব হারমাদরা তখন এলাকায় ছিল। আমরা প্রশাসনকে বারবার বলেছি যে ওদেরকে অ্যারেস্ট করুন, ওদের অ্যারেস্ট করলে শওকত মোল্লা ধরার সুবিধা হয়ে যেত, কিন্তু ওদের আশ্রয়ে ও লুকিয়েছিল, যার কারণে ওকে ধরতে পারিনি। বিভিন্ন কায়দায়তে ও পালিয়ে চলে যাচ্ছিল, বাংলাদেশে যাবে বলেছিল, ওখানে যেতে পারিনি। এনআইএ ওখানেও গার্ড করেছে, ওদিকেও যেতে পারি, চুনোখালি পর্যন্ত গেছে, ওখানেও মানে আমাদের লোক চারধারের আছে, সমস্ত জায়গায় ইনফর্মে দিয়েছে, যার কারণে ওখানেও পালাতে পারিনি। ও ব্যাগে ফিরেছে, ব্যাগে ফিরে ও বারুইপুরে একাধিক জায়গাতে ও জায়গা আছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি আছে। এত টাকা, এই মানুষের রক্ত শোষণ করা টাকা, সেই টাকা নিয়ে বিল্ডিং বানিয়েছে একাধিক জায়গায়। আমরা দেখেছিলাম বিধানসভায় যখন শওকত মোল্লাকে টিকিট, ভাঙড়ের টিকিট দেওয়া হয়, এই জীবনতলার মোড়ে বহু মানুষ আন্দোলন করছিল যে শওকত মোল্লাকে ভাই এখানে দিতে হবে। শওকত মোল্লার বাড়ি এনআইএ হানা দিল, শওকত মোল্লাকে তুলে নিয়ে গেল। আজকে তারা কোথায়? আজকে তারা দেখতে পাচ্ছি না কেন? তখন তো টাকা দিয়ে সাংবাদিক এনে ওরা আন্দোলন করেছে আমাদের বিরুদ্ধে, প্রশাসনকে লিলিয়ে দিয়ে আমাদেরকে চোর ডাকাত বদমাইশ বানাতে চেয়েছে। আমরা রাজনীতিবিদ, যারা রাজনীতিবিদ তারা রাজনীতিতে এখনো পর্যন্ত তারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে এবং প্রতিবাদ করে যাচ্ছে। আমরা প্রতিবাদী মুখ, আমাদের মুখ বন্ধ করার জন্য শওকত মোল্লা অনেক কিছু করেছে, যার কারণে আজকে এনআইএ তদন্ত হয়েছে, এনআইএ ধরা পড়েছে, আমরা খুব খুশি হয়েছি। এই যে শওকত মোল্লাকে গ্রেফতার হওয়ার পরে বেশ কিছু মানুষ মানে আতঙ্কে রয়েছে, কি বলবেন এই বিষয়ে? মানুষ আতঙ্কিনী, সমস্ত মানুষ আনন্দে ফিরে এসছে, আতঙ্কে কোনো জায়গায় নেই। আতঙ্ক ছেড়ে গেছে শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার পরে। আমরা সূত্রের মাধ্যমে খবর পেয়েছি শওকত মোল্লা বিজেপি জয়েন করছে, তার জন্য কোনো জায়গায় ওকে নেবে না। তার জন্য তৃণমূলের যেসব ছিল হারমাদরা তারা সব বাড়ি ফিরে এসে আইএসএফদের উপরে অনেক অত্যাচার করেছে, কি বলবো? ওরা চেয়েছিল ওরা বিজেপির আশ্রয় গিয়ে ওরা বাঁচবে, কিন্তু শুভেন্দু অধিকারী যিনি আর কি সিএম, উনি জানে এই শয়তানের কত বাড়বাড়ন্ত, যার কারণে সিএম কড়া অর্ডার দিয়ে এই এনআইএ তদন্ত করে ওকে গ্রেপ্তার করে। শওকত মোল্লা গ্রেফতার হয়, বেশ কিছু মানুষ বলছেন যে শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর সঙ্গে, কোনো সিদ্দিকির সঙ্গে ওর আতাত নেই, কোনো জায়গায় ও কথা বলতে পারেনি। নওশাদ সিদ্দিকীর সঙ্গেই বিবাদ জড়িয়ে বিবাদে পড়েছে, যে নওশাদ সিদ্দিকীর পেনের খোঁচায় কিন্তু এই শওকত অবশ্যই আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী, উনি পেনের খোঁচাতে আজকে শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে। আমরা খবর করতে গিয়ে শুনেছিলাম এনআইএ যে বিস্ফোরণ হয়েছিল ভাঙড়ে, একজন মার্ডার হয়েছিল, তার দায়েতে শওকত মোল্লার বাড়িতে ইডি রেড করেছিল, এনআইএ রেড করেছিল। শওকত মোল্লা এই দাবিটা করেছিল তো, এই দাবিটা তো করেছিল নওশাদ ভাই যে এনআইএ তদন্ত হোক, বারবার আমাদের আইএসএফের উপর দোষ চাপায়। আমরা মিথ্যা কেসে জেল খাচ্ছি, মিথ্যা কেস খেয়ে আমরা সমস্ত সব অ্যারেস্ট হচ্ছি, যার কারণে আমাদের নওশাদ ভাই বলেছিল যে এনআইএ তদন্ত করে ওকে গ্রেপ্তার করে। শওকত মোল্লা গ্রেফতার হয়, বেশ কিছু মানুষ বলছেন যে শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর সঙ্গে, কোনো সিদ্দিকির সঙ্গে ওর আতাত নেই, কোনো জায়গায় ও কথা বলতে পারেনি। নওশাদ সিদ্দিকীর সঙ্গেই বিবাদ জড়িয়ে বিবাদে পড়েছে, যে নওশাদ সিদ্দিকীর পেনের খোঁচায় কিন্তু এই শওকত অবশ্যই আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী, উনি পেনের খোঁচাতে আজকে শওকত মোল্লা